হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও প্রতিদিনের মতো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলা মাছ আনা হয়েছিল, দুইটা মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে আইড় মাছ। তো দুইটা মাছই আমি পলি থেকে বের করে নিচ্ছি। মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল আর ফ্রেশ ছিল। দুটো মাছই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে শাক আনা হয়েছিল, তো এটা হচ্ছে সর্ষে শাক, 3 মোটা শাক আনা হয়েছিল। শাকগুলো এবার সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিব। আর এদিকে এই যে লাউ ছোকা আর আলু আর লাউয়ের একটা বোটা অংশ আছে। গতকালকে লাউ দিয়ে ডাল রান্না করা হয়েছিল, তো সেই ছোকাটা রেখে দিয়েছি। ছোকাটা দিয়ে আজকে ভাজি করে নিব। আর এদিকে সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে লাউ চোখা আর হচ্ছে আলু, এখানে হচ্ছে সর্ষে শাক, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছ রান্না করব, তাই তেলাপিয়া মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে। তারপরে সর্ষে শাকটা রান্না করে নিব। তো সর্ষে শাকটা রান্না করার জন্য পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো শাকটা এভাবে সিদ্ধ করে যদি পানি হালানো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর একটু তিতা লাগে না। শাকটা সিদ্ধ করা হয়ে গেছে আর এই পর্যায়ে শাকটাকে সেঁকে নিচ্ছি। তারপরে শাকটাকে বাগার দিয়ে নিব, তাই পরিমাণ মতো রসুন আর হচ্ছে 4-5টা শুকনো মরিচ, পরিমাণ মতো তেল দিয়ে রসুনটাকে ভেজে নিব। রসুনটা ভাজার পর শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলেও আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। শাকটা হওয়ার পর আর এদিকে অফ ক্যামেরায় ভাজিটাও মোটামুটি অর্ধেকের মতো করে নিয়েছি। তো ভাজিটা ডিম দিয়ে করে নিচ্ছি। তো এই ভাজিটা ডিম দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভাজিটা সুন্দর করে ঢাকনা মোড়া দিয়ে রেখেছিলাম, তো ঢাকনা মোড়া দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ভাজিটা হয়ে গেছে আর এদিকে ধনা পাতা দিয়েছি। তো ধনা পাতাটা দিলে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভাজিটা হয়ে গেছে, এখন ভাজিটাকে নামায় নিয়েছি। তারপরে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। তেলাপিয়া মাছ লবণ হলুদ মেখে নিয়েছিলাম, তো এভাবেই ফ্রাই করে নিয়েছি। তো মাছটা ফ্রাই করার পর আর এদিকে মাছটাকেও কিন্তু সব রকমের মশলা দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। তো মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব মশলাই দিয়েছি। তারপরে মাছ তরকারিটা হয়ে গিয়েছে আর এদিকে দিয়ে দিচ্ছি ধনা পাতা। তারপরে দুপুরের রান্না একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর অন্য কাজ সারার পর এবার আমরা দুপুরে সবাই খেয়ে নিব, তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি। তো সাথে 2টা তেলাপিয়া মাছ ভাজাও ছিল। তো তেলাপিয়া মাছ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আর মেজবা ভাজাটাই খায়, মেজবা রান্না মাছটা খায় না। তো দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপরে এখানে ফল আনা হয়েছিল সন্ধ্যার পরে, তো ফলটাকে এখন বের করে নিব। ফলগুলি সব বের করার পর তারপরে সন্ধ্যার নাস্তায় আজকে চিকেন নাগেট খাবো। তো চিকেন নাগেট খাবো যেহেতু তাই ভেজে নিব। চিকেন নাগেট আগের থেকেই ফ্রোজেন করা ছিল, তো ফ্রিজ থেকে নামায় নিচ্ছি। আর এদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা একদম একটু গরম হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। তারপরে বাকি যা ছিল তা আবার ফ্রিজে রেখে দিব। আমাদের যতটুক পরিমাণ লাগবে ঠিক ততটুক পরিমাণে দিয়েছি। 2-3 মিনিট পর আমি উল্টাই দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে, বেশি বাড়ানো যাবে না, এতে করে বেডগামটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না, যেহেতু এটা ফ্রিজে ছিল আর বরফ করা। তো আস্তে আস্তে ভেজে নিলেই ভাজা হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা নাগেট কিন্তু সুন্দরভাবে ফুলেছে। তো এবার সবগুলি নাগেটই তুলে নিচ্ছি। তারপর আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। তো এখন সস নিয়ে নিব। সসটাকে আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে।
সসটা ঢালার পর এই যে আমাদের সন্তান নাস্তা রেডি। এখন আমরা সবাই খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিবেন। আর এখন আমরা রুমে খেয়ে নিব। আর এই যে মিনহা আর মেজবড় দুজন আগেই দুটা নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।